আল্লাহর নবীর অভ্যাস ছিল রাত যদি গভীর হয়ে যেত নবীজি আর মদিনায় যাইতেন না, রাস্তার মধ্যে তাঁবু গেড়ে তিনি সেখানে অবস্থান করতেন। আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম রাত হয়ে গেল, এখন আমরা আর মদিনায় ফেরত যাব না, আমরা এখানে অবস্থান করব। নিরাপত্তার জন্য দুইজন সাহাবীকে আল্লাহর নবী দায়িত্ব দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা দুইজন সাহাবী এই গিরিপথে পাহারা দিবে, যাতে কোনো শত্রু আমাদের প্রতি আক্রমণ করতে না পারে। নবী সহ সব সাহাবায়ে কেরাম ঘুমিয়ে গেলেন। দুইজন সাহাবী বসে বসে অন্ধকারে পাহারা দিচ্ছেন, যেন কোনো কাফের মুশরিক ইসলামের এই সাহাবায়ে কেরামের উপরে আল্লাহর নবীর উপর আক্রমণ করতে না পারে। হঠাৎ করে দুইজনের একজন অপরজনকে বলে উঠলেন, ভাই দুইজন বসে বসে লাভ কি, আপনি ঘুমায়া পড়েন, আমি একটু পাহারা দিই, এরপরে আমার যখন ঘুম আসবে আমি ঘুমিয়ে যাব, আপনি পাহারা দিবেন। একজন ঘুমিয়ে গেলেন আর মাত্র একজন পাহারা দিচ্ছেন। পাহারা দিতে দিতে তিনি বসে আছেন, হঠাৎ করে তিনি ভাবলেন এইভাবে বসে বসে পাহারা দিয়ে লাভ কি, সময় নষ্ট না করে 2 রাকাত নামাজ পড়ে। আল্লাহর হাবিবের সাহাবী 2 রাকাত নামাজ পড়তেছেন। এই দিক দিয়ে কাফের মুশরিক বাহিনী ফাঁক ফুকর খুঁজতেছে, কোন দিক দিয়ে আক্রমণ করা যায় তারা দেখতেছে, কোনো সুযোগ পায় কিনা। দেখে একজন লোক দাঁড়িয়ে আছে, অন্ধকারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছে। কাফের মুশরিকরা একটা তীর নিক্ষেপ করলো, তীরটা এসে সাহাবীর বাহুর মধ্যে ঢুকে গেল। সাহাবী নামাজ ছাড়ে নাই, নামাজ পড়তেছে। এরপরে কাফের মুশরিক মনে করলো এই দুটোই মানুষ না, লড়ে না কেন, আরেকটা তীর নিক্ষেপ করলো, ওই তীরটা এসে সাহাবীর আরেক বাহু দিয়ে ঢুকে গেল। এরপর আল্লাহর নবীর সাহাবী নামাজ ছাড়ে না। কাফের মুশরিকরা মনে করলো দুটোই একটা গাছ দাঁড়িয়ে আছে, আরেকটা তীর নিক্ষেপ করলো, আরেকটা তীর নিক্ষেপ করার সাথে সাথে সাহাবীর বাহুর মধ্যে ঢুকে গেল। এরপরে আল্লাহর নবীর সাহাবী রুকুর মধ্যে গেলেন, সিজদা করে তাড়াতাড়ি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে পাশের সাহাবীকে ডাক দিয়া বললেন, ও ভাই আমার তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, দেখো আমার শরীরের কি অবস্থা হয়েছে। সাথী ডাক দিয়া বললো, আপনি আমাকে কেন বললেন না? সাহাবী ডাক দিয়া বলে, ও আমার সাথী ভাই, আল্লাহর হাবিবের সাহাবী, খোদার কসম করে বলি যখন আমি নামাজে দাঁড়াইলাম নামাজ ছাড়তে আমার মন চায় নাই। যখন প্রথম তীর আমার শরীরে ঢুকলো আমার মন চাচ্ছে না আমি নামাজ ছেড়ে দিই। দ্বিতীয় তীর যখন আমার শরীরে ঢুকলো আমার মন চায় না আমি নামাজ ছেড়ে দিই। 3 নম্বর তীর যখন আমার শরীরের মধ্যে ঢুকে গেল, এরপরে আমার মনে হলো আহারে, আমি যদি এখন নামাজ না ছেড়ে এখনই যদি আমি তাদের তীরের আঘাতে শহীদ হয়ে যাই, তাহলে তারা দলবদ্ধভাবে এসে আল্লাহর হাবিবের উপর সাহাবায়ে কেরামের উপর আক্রমণ করবে। আল্লাহর হাবিবের জান বাঁচানোর জন্য, সাহাবায়ে কেরামের জান বাঁচানোর জন্য আমি তাড়াতাড়ি নামাজ শেষ করেছি।